আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ব্যাপারী এগ্রো নার্সারির পক্ষ থেকে আমি সোহাগ ব্যাপারী। দর্শক বন্ধুরা, দেখছেন ফরিদপুর জেলার চরবদ্রশন থানা চর হোসেনপুর গ্রামের একটি মাঠের চিত্র। এ মাঠে প্রতি বছর কৃষকেরা কদম চাষ করে থাকেন। আমিও সে সাথে কদম চাষ করে থাকি। আমাদের এই অঞ্চলের কৃষক বন্ধুরা সনাতন পদ্ধতিতে চাষাবাদ করে থাকে, আর আমি আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে থাকি। দেখছেন এ মাঠের 3টি চাষ সম্পন্ন হয়েছে, এখন সার বপন করা হবে। এখানে দেখতে পাচ্ছেন ভার্মি কম্পোস্ট, যেটা কেঁচো থেকে তৈরি হয়, মানে এক কথায় কেঁচোর বীজটা। এখানে দেখতে পাচ্ছেন কিছু অনুখাদ্য, এগুলো হচ্ছে ট্রাইকোডার্মা। এই ট্রাইকোডার্মা দিয়ে ভার্মি কম্পোস্টগুলো মিক্স করা হবে। আর এখানে আছে অনুখাদ্য, দেখতে পাচ্ছেন এই ট্রাইকোডার্মা দিয়ে জৈব, তারপরে আপনার আছে 1 বস্তা 50 কেজির 1 বস্তা খৈল। আমার এখানে 52 শতক জমি, 52 শতক জমির জন্য এই সারগুলো দেওয়া হচ্ছে। এখানে স্তূপ করা যে সারগুলো দেখতে পাচ্ছেন, এখানে আছে টিএসপি, ডিএপি ও এমওপি। এই সারগুলো আমরা আলাদা আলাদা করে বপন করব। যেরকম টিএসপি, এমওপি, ডিএপি একসঙ্গে বপন করব, অনুখাবারগুলো আলাদা বপন করব, ভার্মি কম্পোস্ট এবং খৈল এগুলো আলাদা বপন করব। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এখানে কন্দ পেঁয়াজগুলো লাগানো হচ্ছে। এখানে লাল তীর, আমেরিকান হাইব্রিড, অফিস হাইব্রিড পেঁয়াজ লাগানো হচ্ছে। একদিকে কৃষক বন্ধুরা লাগাচ্ছে, আর একদিকে আলু মাইটানের মতো মাইটে দেওয়া হচ্ছে। সনাতন পদ্ধতির চাষাবাদ থেকে এই পদ্ধতির চাষাবাদ একটু কঠিন হলেও ফলন অনেক বেশি পাওয়া যায়। তাই আমরা এই আধুনিকভাবে চাষাবাদ করে থাকি। দেখেন কত সুন্দর করে ড্রেন করা হচ্ছে, বেড করা হচ্ছে শ্রম ঘাম দিয়ে। দর্শক বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। আর এই ভিডিওটি আমার 26 দিন আগের ভিডিও। এখন আমার জমিতে দ্বিতীয় সেচ হয়ে গেছে।